তোমার নাম কি? হুসেইন। বুরহান, এদিকে আসো। এখানে কত টাকা আছে? 25,000 টাকা। কত? 25,000। 25,000। হ্যাঁ 25,000। আমার বন্ধু বুরহান টাকা নিয়ে রেডি। আর এদিকে আমার বন্ধু নাজিম, সে হচ্ছে ইন্সপেক্টর, মানে সে লিখবে। তোমার খাতা কলম কোথায়? আচ্ছা ভাইয়া, তোমাকে আমি দিব 25,000 টাকা। কত? 25,000 টাকা। তুমি এমনি এক মাসে কত টাকা ইনকাম করো? 9,000 টাকা হয়। 9,000 টাকা। আচ্ছা, আমি তোমাকে 25,000 টাকা দিলে তুমি কোথায় কোথায় খরচ করবা? আমি 25,000 টাকা তোমাকে কেন দিব এটা তুমি আমাকে বোঝাও একটু। 25,000 তোমার ঘরে কে কে আছে বা তুমি একটু লিখতে থাকবে ইনফরমেশনগুলো। অবশ্যই। কোথায় কোথায় খরচ করবা 25,000 টাকা? এটা লাগাবো আমি একটা যে কোনো একটা ব্যবসা করবো, আর বাকি টাকাগুলো আমার কাছে দেবো। তোমার আম্মার কাছে দিবা? হ্যাঁ। না, একদম বলতে হবে কত টাকা কোথায় দিবা। 25,000 টাকার মধ্যে 10,000 টাকা এখানে দিব, 5,000 টাকা এখানে দিব, 5,000 টাকা এখানে দিব। কত টাকা কোথায় দিবা? 10,000 টাকা আমার আম্মুর কাছে দিব, আর আমার আব্বুকে বলবো একটা যে কোনো একটা ব্যবসা করে দিতে। তোমার ঘরে কে কে আছে? আমার আব্বু আম্মু আছে। আব্বু আম্মু আছে? হ্যাঁ। কয় ভাই বোন তোমরা? 2 ভাই 2 বোন। তুমি কত বছর বয়স থেকে কাজ করছো? পড়াশোনা কতটুকু? তুমি ভবিষ্যতে কি করতে চাও বলো? আমি লেখাপড়া করি নাই। কতটুকু পড়ছো? মানে ক্লাস 1? স্কুল একদম যাও নাই? না, কতটুকু? ক্লাস 1 না একদম শিশু? একবারে ছোট থাকতে গেছিলাম নে, যে 2 দিন যায় আর যাই নাই। এই কাজ শুরু হয় আজকে কয়দিন হয় ওকে? এই কাজটা করতেছো কয় বছর ধরে? আজকে 8 মাস। এর আগে কি করতো? এর আগে কিছু করতাম না। এর আগে কিছু করতো না। বয়স কত? 12 বছর। 12 বছর। ভাই বোন কয়জন বলছো? 2 ভাই 2 বোন। 2 ভাই 2 বোন। আচ্ছা, সবার বড়? হ্যাঁ। না, আমার বড় আমার বোন। তোমার বোন কি করে? বাসায় চাকরি করে। কার বাসায়? কিসের চাকরি? বড় বিল্ডিংয়ের বাসার মধ্যে যায়। আচ্ছা, বাসায়। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমার বাবা রাজমিস্ত্রি। আচ্ছা, তাহলে তোমাদের ঘর কোথায়? তোমাদের বাসা ভাড়া খরচ কত? আমাদের বাসা ভাড়া 4,000 টাকা। 4,000 টাকা। আচ্ছা, আর কি কি ইনফরমেশন নেওয়া যায়? তোমার বেতনটা কত এখন বর্তমানে যে কাজটা করতেছো? 9,000 টাকা বললো। 9,000 টাকা। তুমি এই 9,000 টাকা কিভাবে খরচ করতেছো? তোমার হচ্ছে এটা এমনি ডেলি দিয়ে দিই, আমার মাকে দিয়ে দিই। ডেলি দিয়ে দিচ্ছ। হ্যাঁ। আর এটা ওরা আম্মুকে দিয়ে দেয়? হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, তাহলে তো আমি যদি আমরা যদি তোমাদের মুজাহিবাই.com থেকে তোমাকে 25,000 টাকা দিই, তুমি ব্যবসা করবা, তোমার আম্মুকে 10,000 টাকা দিবা। আচ্ছা, তুমি একটু তাহলে নাম্বারটা নিয়ে নাও। তাহলে দর্শক, আমরা প্রথম জনের ইনফরমেশন নিয়ে নিলাম। আমার নাম্বার নাই, আমার আব্বুর নাম্বার আছে। একটু কথা বলি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আচ্ছা, আপনি পত্রিকা দিচ্ছেন, পত্রিকা দেন, প্রতিদিন কাজ করেন এইটা? আচ্ছা, এই মুহূর্তে টাকাটা কোথায়? টাকাটা ব্যাগে আছে। এই মুহূর্তে আপনাকে যদি 25,000 টাকা দেওয়া হয়, আপনি এই টাকাটা কোথায় খরচ করবেন? এটা একটা গিফট আর কি আপনাকে। ব্যাগে টাকাটা আছে, এই টাকাটা কোথায় খরচ করবেন? আপনার কেন 25,000 টাকা দরকার সেটা একটু যদি বলেন। তাছাড়া নাম ঠিকানাটা হ্যাঁ, আপনার নাম এবং বাড়ি কোথায়? আমার বাড়ি নোয়াখালী। বাড়ি নোয়াখালী। চাচা 1 মিনিট। বাড়ি নোয়াখালী। বাড়ি আচ্ছা, নোয়াখালী। ঘরে কে কে আছে? ঘরে 2 মেয়ে 1 ছেলে বউ। আপনি এই কাজটা করেন, পত্রিকা দেন নাকি আর কোনো কাজ করেন? এই পত্রিকায় দিতেছি, আর ওই এখানে কিছু ওদের এখানে কাজ, আচ্ছা, ওই মানে সবজি গাছ টাছ লাগাচ্ছি। তো এই আই ইনকামের অবস্থা কি? মানে ইনকাম তেমন বেশি কিছু নেই। আচ্ছা, এই পত্রিকাগুলো বিক্রি করতেছেন আজকে কত বছর হচ্ছে? আমি আজকে প্রায় 40 বছর। 40 বছর আপনি পত্রিকা বিক্রি করতেছেন। ধরেন মানে আপনি সকাল কয়টা থেকে শুরু হয় এগুলো? 5টা। সকাল 5টা থেকে। আজকে কি এখনো যেতে পারেন না বাসায়? না না, এইখানে শেষ হবে। আচ্ছা, এখন এখানে শেষ হবে। সকাল 5টা থেকে এখন বাজতেছে কয়টা? এখন বাজে হচ্ছে, কত কয়টা? আমার ঘড়িতে চার্জ নাই। বোরহানের ফোনে আছে কিনা দেখো। 4টা বাজে মনে হয়, 5টা। 4টা 5টা বাজতেছে। আচ্ছা, পত্রিকাতে একটাতে নেন কত টাকা? লাভ হয় কত টাকা? এগুলি আমাদের 4 টাকা 20 পয়সা কিনা পড়ে। 4 টাকা 20 পয়সা কিনা, আর 7 টাকা। 7 টাকা। এক এক গুলার এক এক দাম আর কি। আচ্ছা, এখন আপনি ওই যে প্ল্যানটা লিখো তুমি একটু। হ্যাঁ, আমি প্ল্যান লিখছি। 25,000 টাকা কোথায় কত টাকা খরচ করবেন একটু আমাকে হিসাব আমার করে নেই। হ্যাঁ, ঘর বাড়ি নাই। আপনি 25,000 টাকা কোথায় খরচ করবেন? এগুলো করলে আমি 25,000 টাকা দিয়ে আমার ঘর বাড়ি করতে হবে। আমার ঘর দরজা কিছু নেই এখন। এখন আপনি ঘর বাড়ি করলে আপনি তা কিন্তু চট্টগ্রাম, আপনি বাড়িতে গিয়ে থাকবেন। দেশে আমি দেশে চলে যাবো। আমি দেশে তো এখন যাই এখন 25,000 টাকা দিয়ে তো বাড়িও করা সম্ভব না। না। বাড়ি করা সম্ভব না। হ্যাঁ, আপনি ইনকাম কে করে? শুধু আপনি একজন করেন না আরো কয়েকজন ইনকাম করে? আমি একজনেই আছি। আমার ছেলে এখন ইনকাম করার উপযুক্ত। কত বছর বয়স হয়েছে? 17 বছর মাত্র। 17 বছর। আচ্ছা, পড়াশোনা করতেছে তার মানে? হ্যাঁ, পড়াশোনা। পড়াশোনা করাবেন। কোন ক্লাসে পড়ে? এবারে ক্লাসে 10-এ। ক্লাস 10-এ। আচ্ছা, যাই হোক। এখন তাইলে পিছনে খরচ আছে। খরচ আছে। তাইলে ফ্যামিলিতে একজন উপার্জন করতেছেন, আপনি জি। ইনকাম করতেছেন। তাইলে সকাল 5টা থেকে
সন্ধ্যা 5টা মানে বিকেল 5টা। এরপর উনি অন্য কাজ করে। অন্য কাজ ওইখানে ওদের জায়গাটা পড়ে রয়েছে, ওখানে কিছু শাকসবজি গাছ লাগাইছি, দিয়ে একটা আচ্ছা। হইলে নিজের খাওয়া চলে বা দিয়ে একটা এখন আপনি বলতেছেন যে 25,000 টাকা দিয়ে তাহলে ঘর করবেন, এটা মানে ঘরের কাজ করবেন? ঘর তো করা তো হবে না, তারপরেও হয়তো একটা যোগে থাকবে, করতে পারবো। এটা 25,000 টাকা হইলে লাগে আরো কিছু দিয়ে একটা কিছু করা যাবে। আমার ঘরের পিটিটা এখনো বানাইতে পারিনি। ঘরে কি জায়গা আছে আপনার মনে হয় না? জায়গা আছে কিন্তু আমি করতে পারতেছি না। আচ্ছা গ্রামে গিয়ে এখন করবেনটা কি, ঘর বানাইলে বা? মেয়ে দুইটা ছেলে একটা। মেয়ে দুইটাও ছোট? না, ওরা দুইটা বড়। বিয়ে দিয়ে দিয়েছেন? হ্যাঁ, ওদেরকে লেখাপড়া শিখেছি, ওদেরকে দিয়েছি। মাশাআল্লাহ খুব ভালো পরিশ্রম করছি, ওদের পিছনে খরচ করে ফেলছেন। খরচ করে ফেলেছি। এখন আমি খালি মানে ছেলে মেয়েকে মানুষের মতো মানুষ করতেছেন, এটা আর কি। এখন আর বাকি যদি ছেলেটা পড়াশোনা করে, হয়, হ্যাঁ। আল্লাহ যদি দেয় তাহলে হবে। আচ্ছা আপনার একটু ফোন নাম্বারটা একটু আমাকে দেন না, ফোন নাম্বার। 0181। এখন আমরা আরেকজনের সাথে কথা বলবো। নাজিম, এখন আমরা কত নাম্বার পার্সনের সাথে কথা বলবো? আচ্ছা একটু উনি জারো দিচ্ছে, এদিকে আয়। নাজিম একটু এদিকে আসুন তো, একটু এদিকে আসুন। আপনার নাম কি? আমার নাম আচ্ছা তোতামিয়া, বাহ খুব সুন্দর নাম। আপনার বাড়ি কোথায়? আমার ভাই সিলেট। সিলেট, বাহ খুব সুন্দর জায়গায় আপনার বাড়ি। আচ্ছা আপনার বেতন কত বা ইনকাম কেমন করেন একটু বলবেন? আমার বেতন হ্যাঁ আমি বেতন পাবো। আচ্ছা এখানে মানে পরিষ্কার কাজটা করতেছেন কতদিন হচ্ছে? দিয়েছি দেরি হয়েছে না? আনুমানিক একটা সময় মানে বছর বছর মতো। এর আগে কি করতেন? আগে কাম করতাম, কোথায়? ওই বিল্ডারের কাম করছি, আগে জোগাড়ের কাম করছি, মাটি কাটছি। এখন কত বড় হয়েছিল তো, হুম। এখন কাজ করতে হয় না। আচ্ছা এখন তো একটু বয়স হয়েছে। এখানে যে এখন কাজ করেন এটা কি মানে ডেইলি সিস্টেমে নাকি মাসিক হারে বেতনটা না ডিলে ডেইলি কত টাকা করে দিচ্ছে আপনাকে? ডিলে আমার 500 টাকা পাই। ডেইলি 500 টাকা করে ওনাকে বেতন দেওয়া হচ্ছে। ঠিক আছে, আচ্ছা। তো আর আউট পাইলে আউট টুক টাকা আমার পয়সা পাই, আপনার দিলে আচ্ছা, আচ্ছা। 200 টাকা পাইলে। মানে সালামিটা মানে কেউ যদি কিছু একটু টাকাটা দাও, একটু টাকা দাও। টাকাটা হচ্ছে এখন এই নাজিম, এখান তাহলে আমাদের কাছে কত আছে আমাদের বাজেট? 25,000 টাকা আছে। আচ্ছা 25,000 টাকা। আমরা যদি আপনাকে 25,000 টাকা দেই, এটা আপনি কোথায় কোন কাজে ব্যবহার করবেন? এই যে এখানে টোটাল তাহলে আপনাকে আমরা 25,000 টাকা দেওয়া হ্যাঁ। বাবা আমি করি বাবা, আমি 25,000 টাকা দিলে আপনি কি কি কাজে ব্যবহার করবেন টাকা? বাবা আমি এই 25,000 টাকা হাঁটলে মারা যাবো। মারা যাবেন না, পাবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ। ইনশাআল্লাহ আপনার ওরকম হয় আমার কেউ নাই, বাপ কেউ নাই। না আপনাকে কেউ নেই, যার কেউ নেই, ওর নামে আল্লাহ আছে। আল্লাহ আছে। আর আমরা আজকে মানুষের সাহায্য সহযোগিতা করার জন্য যদি অবশ্যই আপনার কথাগুলো আমাদের কি হয়, আমরা আপনাকে 25,000 না আমার যে জায়গাতে এলাকাতে এই এলাকাটা বুঝ করে তুই তো আবার কেউ আসেনি, তাহলে আমার না, সেটা আমরা জিজ্ঞেস করতে হবে। যেটা আপনি বলছেন আমাদের আর জিজ্ঞেস করার মতো কিছু নাই। হ্যাঁ। এখন আপনাকে যদি মনে করেন আমরা এই টাকাটা আপনাকে দিলাম, কি কাজে ব্যবহার আপনি কি করবেন? কাজে করবেন আমি একটু লিস্টটা করতে হ্যাঁ লিস্টটা করবো আমরা। ওইলে কাজে করলাম ফান্ডটা জমা দিলাম, বুঝি নাই। ফান্ডটা জমা দিলাম, উনি জমা হবে বলতেছে 25,000 টাকা দিবেন, জমা হবে বলতেছে। আর জমা দিলাম, পুরোটাই মানে আপনি জমা জমা দিলাম। জমা করে কি করবেন? কালকে যদি মরে যায় কবরে গিয়ে এই তো বাবা, এই তো হ্যাঁ এই তো এই মাসি হাইবো, মানুষ খাইবো। হ্যাঁ কি করো। মনটা বড় লাগতেছে আর কি। হ্যাঁ। মানে মারা যাওয়ার পর টাকাটা মানুষ খাইতে পারবে। কে খায়? আপনার বাচ্চা খাবে না ছেলে মেয়ে খাবে না আপনার স্ত্রী খাবে আপনার বউ খাবে? আমার বউ নাই তো বাবা, কে আছে? বউ নাই। বউ নাই, আহ, বউ নাই। আমার একটা বাতিজা আছে, এখন আপনার কি ফ্যামিলি মেম্বার শুধু আপনি একজনই? এই একজনই। আমার একটা বাতিজা আছে, আপনার বয়সে, আমার ডিঙা না, ডিঙা রান্না বান্না নিজে করেন? না, চালাবে বাঁচতে হোটেলে বাঁচতে আচ্ছা আচ্ছা ক্লাবে হোটেলে কাজ করে বাঁচতে। থাকেন কোথায়? তাই বাবার বিল 7 দিন আগে ওখানে বাসা ভাড়া কত? বাসা ভাড়া 1000 টাকা। 1,000 টাকা। আচ্ছা নাজিম, আর কি ওনার সম্পর্কে আর কি জানতে পারি? ওনার যেহেতু কেউ নাই আর বলতেছে এখানে ক্লাবে কাজ করে, হ্যাঁ। আমার মনে হয় ওনাকে লিস্টে রাখা উচিত। হ্যাঁ লিস্টে রাখা তো উনি বলতেছে সম্পূর্ণ টাকাটাই জমাবে। এখন সেটা- জমাবে, সেটা তো উনি যদি যদি ভালো কোনো কাজ করতে পারে, ওনার যদি কোনো হেল্প হয়, অবশ্যই আমরা হেল্পটা করার চেষ্টা করবো। আর বাকিটা তো আমাদের দর্শক আছে, দর্শকের উপরে আমরা ছেড়ে দিলে আমাদের যে ভিউয়ার যেগুলো আছে, এটা আমাদের 3 নাম্বার। তাহলে কালকে আবার আপনার সাথে যোগাযোগ আচ্ছা, করবো। নাম্বারটা- আপনার নাম্বারটা দেন আমার একটু। ও আমার মোবাইল নেই, আমি যে মোবাইল আচ্ছা, আমরা এই জায়গায় আসলে আপনাকে পাবো তো? হ্যাঁ, ভাই, ভাই। এখানে অনেক মানুষ ওরা আছে, নিচে হয়। সবাইকে সবাই- দেখান, হ্যাঁ, মানুষগুলো আছে, সবাইকে হ্যাঁ, দেখান। আমরা সবাই সাক্ষী আর কি। ক্লাবের সামনে এসে যদি উনি পেয়ে থাকে, আচ্ছা। আমরা ক্লাবের সামনে এসে ওনাকে টাকাটা। তাহলে ওনার মোবাইল নাই, আপনার মোবাইল নাই? ওনার মোবাইল নাই। কোথা থেকে আসতেছেন? কোথেকে আসতেছেন? ক্লাবে কি কাজ করেন? আচ্ছা মশলা বাটেন। আচ্ছা আপনি একটু এই পাশে আসেন তো, একটু কথা বলি আপনার সাথে। আচ্ছা আপনার ঘরে কে কে আছে একটু বলেন তো, একটু কথা বলি আপনার সাথে।
হ্যাঁ, ঘরে কে কে আছে? আপনি? আমার দুই মেয়ে আছে, 2 মেয়ে আছে। তো আপনার হাজবেন্ড কোথায়? সিন্দি চালা। সিএনজি চালায়। আচ্ছা, তো এই আয় উপার্জন কেমন বা কেমন চলতেছে? 10,000 টিয়া। ঘর ভাড়া 10,000 টাকা। কেমন কেমন চলতেছে দিনকাল? বাচ্চা কাচ্চা কি পড়াশোনা করতেছে? হ্যাঁ, ছোট মেয়ে। আচ্ছা, এই এই টাকাগুলো কোথায়? আচ্ছা, আমরা 25,000 টাকা নিয়ে আসছি। এখন আপনি বলেন, আপনাকে 25,000 টাকা দিলে আপনি এই টাকাটা কোথায় কোথায় খরচ করবেন? 25,000 টাকা আপনার কি 25,000 টাকা দরকার? দরকার নেই আমার টিয়া। এখন কয়টা বাজে? ভাইয়ের নাম কি? সাহিল। এই টাকাগুলো দিগান। আমার বন্ধুর কাছে টাকাগুলো আছে, এখন টাকাগুলো কাউকে এখনো পর্যন্ত দিতে পারে নাই। ভাইয়া, নাম কি বলছো? তুমি করে বলি। আচ্ছা, রাতে ঘুম হয়েছে তো প্রচুর, হ্যাঁ? নাকি উল্টাপাল্টা কিছু খাইছো? ভালো ছেলে তো। আচ্ছা বলি, আমি যদি তোমাকে এখনো 25,000 টাকা দেই, তাহলে এই টাকাটা তুমি কোথায় ব্যয় করবা? কাকে দিবা? এটা একটু বলো তো। তোমার নাম কি, বাড়ি কোথায়, এটা একটু বলো আগে। বোলা। আচ্ছা, বাড়ি হচ্ছে বোলা। ঘরে কে কে আছে? মা আছে, বোন আছে। আচ্ছা, এই কাজটা করতেছো, যে বোতল পানি টানতেছো না, এটা কয় বছর ধরে? 5 বছর। ইনকাম কেমন হয়? মাসে 9,000 টাকা। আচ্ছা, তো ঘরে আর কে কে ইনকাম করে? আমি আপনার আম্মা কি করে? গার্মেন্টসে চাকরি করে। আচ্ছা, তাইলে এখন 25,000 টাকা যদি পাও, তাহলে কি করবে একটু বলো না আমাদেরকে। ঘরে দিবা? ঘরে কি কি কাজে লাগাবে? এখন গাড়ে কি কি কাজে লাগাবা যদি আমাদেরকে একটু শেয়ার করতে পারো হ্যাঁ। ভালো হতো। আমি কিন্তু নামটা লিস্টিং, সব কিছু লিস্টিং করবো। কি কাজে লাগে আমি জানি কেমনে। ধরো তোমাকে 25,000 টাকা আমরা দিচ্ছি, এটা তুমি কি কাজে লাগাবা তুমি জানতেছো না এটা। মানে ধরো কোনো একটা কাজে, ধরো তুমি তোমার আম্মুকে দিবা, তোমার ছোট ভাই বোন আছে, আমার একটা বোন আছে ছোট। তাহলে ওদেরকে ধরো জামা কাপড় কিনে দিবে, এরকম কিছু বলো না আমাদের। ভাই বোন কয়জন? আমি এক ভাই এক বোন। এক ভাই এক বোন। বোন কি করে? বোন কিছু করে না থাকে। ছোট, কয় বছর বয়স? এই 8 হইব। 8 বাসা ভাড়া কত বা মাসে খরচ কত যায়? এর আমি জানি না। আচ্ছা, আব্বা কি করে? বাপ নাই। আচ্ছা, আব্বা নাই। কত সাল থেকে? এই 3-4 বছর হইব। 3-4 বছর হচ্ছে। কি আব্বা কি মারা গেছে? না ইল্লা। তাইলে এখন আম্মা গার্মেন্টসে চাকরি করে। হ্যাঁ, তাইলে এখন 25,000 টাকা দিলে কি তোমার মাকে দিয়ে দিবা? তো এখন তোমার তুমি কি কিছু নিজে কিছু রাখবা, মানে কিছু কিনবা? তোমার মোবাইল আছে? দেখি মোবাইল আছে। দেখি। মোবাইলটা বের করো। আচ্ছা, কত টাকা দিয়ে নিছো? 6,000। 6,000 টাকা। আচ্ছা, তাইলে ফ্যামিলি থেকে সব ঠিকঠাক, সবাই সুন্দরভাবে চলতেছো, ভালো আছো? আচ্ছা, তাহলে 9,000 টাকা তুমি এখানে পাচ্ছ, সব কি বাসায় দিচ্ছ নাকি নিজে কোনো কিছু রাখো? বেতন যেটা পাও নিজে লাগি বাসা দিই। বাসায় কত দাও? এই 5,000। 5,000 টাকা দাও। আচ্ছা, আম্মা আনুমানিক কত বেতন কত পায়? 8-9। 8-9,000 টাকা আম্মা পায়। মানে ওর পরিবারের মানে 17,000 টাকা মাসিক স্যালারি। ওইটার পর এখন আমরা যদি ওকে 25,000 টাকা দিই, ও তো কি করবে সেটা আমাদের বলতে পারতেছে না। হ্যাঁ, আম্মাকে ও দিয়ে বলতেছে। মানে আম্মুকে ঘরে দিয়ে দিবা? ফ্যামিলির জন্য দিয়ে দিবে বলতেছে। ঘরে দিয়ে দিবা? ভালো আছেন? আচ্ছা, তাহলে এখন আমরা কি করতে পারি তুমি বলো। এখন ওর আমরা কত নাম্বার নিলাম? ওকে, এটা আমাদের, এটা সহ 4 নাম্বার। ভাই একটু সাইড করেন, কথা বলবো আপনার সাথে একটু। কি বিক্রি করতেছেন? পেঁয়াজু বিক্রি করতেছেন? করা শেষ নাকি করবেন কোথাও গিয়ে? ওই যে পাঁচ রাজাগাড়ি পাঁচ আচ্ছা, আপনার নাম কি এবং বাড়ি কোথায়? বাড়ি হবিগঞ্জ। হবিগঞ্জ, সিলেট হবিগঞ্জ। বাহ, মাশাআল্লাহ। আচ্ছা, পেঁয়াজু ছোট ছোট পেঁয়াজ ছোট পেঁয়াজুগুলো। আচ্ছা, মূল প্রশ্ন চলে যাই, টাকা কোথায়? এই ব্যাগে মোটামুটি 25,000 টাকা আছে। মোটামুটি না, 25,000 টাকাই আছে। এখন আপনাকে যদি এই টাকাটা আমি দেই, 25,000 টাকা, এটা আপনি কোথায় কোথায় খরচ করবেন আমাকে একটু বলতে হবে। এটা আমাদের তরফ থেকে আপনাকে গিফট আর কি। এখন এই টাকাটা আপনি কোথায় কোথায় খরচ করবেন, হ্যাঁ, এটা একটু বলতে হবে, আমরা এটা একটু লিখবো। আপনার কি দরকার আছে 25,000 টাকা? টাকা দরকার তো সবার আছে টাকা। হ্যাঁ, তাহলে কোথায় কোথায় খরচ করবেন একটু আমাদেরকে যদি বলেন। দিব আর এই যদি আপনি যদি দেন কিছু মাংস হ্যাঁ, আমি দিব। আপনি মনে করেন আপনি টাকাটা পাইছেন, এখন কোথায় কোথায় খরচ করবেন ওইটা একটু বলেন। হ্যাঁ, কিছু দিব মনে করেন, যারা অসহায় মানুষ তাদেরকে দিব, আর কিছু আমার ব্যবসার ক্ষেত্রে লাগাবো। কত টাকা অসহায় মানুষকে দিবেন বা এটা একটু লিখো তো। যদি মনে করেন দেই, মনে করেন 15,000 মতো অসহায় মানুষকে দিব যারা আছে। ওই ভাই 15,000 টাকা মতো আরেকজনকে দিয়ে দিবেন? হ্যাঁ, আমার তো এমনি পান্ডুগুলো কোথায়? 15,000 টাকা মতো আরেকজনকে দিয়ে, এখানে 10,000। হ্যাঁ, আর কত আছে? আপনি এই মানে এটা একটু এটা রাখো।
এই 15,000-এ আপনি কি করবেন? আরেকজনকে দিয়ে দেবেন, অসহায় মানুষকে আমার এমনি শুধু একটা গাড়ি বানাবো আর কিছু করবো না। একটা গাড়ি বানাবেন। তার মানে এই 15,000 টাকা আপনি মানুষকে দিয়ে দেবেন, আর এটা হচ্ছে আপনি নিজে রাখবেন। কত? আমার গাড়ি বানাবো 10,000 টাকা। নাজিম, এবার তুমি বলো। ফ্যামিলিতে কে কে না, ওনার যেহেতু কথাগুলো ঠিক আছে, এখন ওনার ফ্যামিলি মেম্বার কে কে আছে আর উনি কি সত্যি কি এটা মানুষকে দিচ্ছে কি না সেটা আমরা দেখবো আর কি। হ্যাঁ, এটা বলবো। আর বাদ বাকি হচ্ছে জানে এখন ওনার ফ্যামিলি মেম্বারটা আমার সব কিছু একটু জিজ্ঞেস করে নিলে ভালো হয়। আচ্ছা, আপনার ফ্যামিলিতে কয়জন আছে? আপনার ইনকাম সম্পর্কে একটু বলেন। ইনকাম মানে 10-15 হাজার টাকা হয় মাসে, আলহামদুলিল্লাহ। মাসে খরচ কেমন হয় বা ঘরে কে কে আছে? ঘরে আছে আব্বু আম্মু আছে, আমরা 3 ভাই আছি। আচ্ছা, আমি সহ 3 ভাই। সকাল কয়টা থেকে বের হয়ে কয়টা পর্যন্ত বিক্রি করতেছেন এগুলো? সকালে এখন যাইতেছি ব্যবসায়, আচ্ছা, এখন এখন রাত কয়টা পর্যন্ত বিক্রি করবেন এগুলা? রাত যতক্ষণ লাগে 12টা সাড়ে। নাজিম একটু এদিকে আসো, পয়েন্টগুলো একটু নোট করে। হ্যাঁ, আমার আপনার ভাই বোন কয়জন সেটা তো মনে হয় আমাদের বলছিলেন। ভাই বোন নাই, 3 ভাই আছে। আচ্ছা, 3 ভাই। ভাইয়েরা কি করতেছে বর্তমানে? সবাই এগুলোই করে। আচ্ছা, সবাই এগুলো পেঁয়াজুর, সবাই কি হ্যাঁ। একসাথে এক ফ্যামিলিতে থাকেন? একটু মিলে যা যার ব্যবসা করে। আচ্ছা, মানে টাকাগুলো তো মানে একটা ফ্যামিলিতে আসতেছে। বড় ভাই আলাদা আছে, আমরা 2 ভাই একসাথে। সবাই আলাদা আলাদা। আম্মাকে কে দেখে? আম্মাকে আমরা 2 ভাই আছি দেখে, আব্বু আম্মু সবাই বাড়িতে আছে। আচ্ছা, ঠিক আছে। তাহলে আর কোনো ইনফরমেশন বাদ গেছে? না, উনি যখন বলতেছে উনি গরিব অসহায় মানুষকে দিবে, ওনাকে আমার লিস্টে আনাটা উচিত বলে মনে করতেছি। আর বাদ বাকিগুলো আমাদের দর্শক তো আছে, দর্শকরাই বলবে। আচ্ছা, এটা আমরা মানে সর্বশেষ আমাদের সর্বশেষ এটা আজকে 7টায় ভিডিও আসবে, আর 7টার পরে যেগুলো বোর্ড আসবে কালকে ইনশাল্লাহ আমরা এই টাইমে টাকাটা হ্যান্ড ওভার করে দিব। হ্যাঁ, এখন আমরা 5 জনের কথা আপনাদেরকে শোনাইছি। আমরা আমরা video- আপনার মতো 5 জনের কাছ থেকে ইন্টারভিউ নিছি। জি জি। এখন দর্শকরা যাকে ভোট দিবে কালকে আমরা তার ঘরে গিয়ে টাকাটা দিয়ে আসবো। তুমি একটু ওনার ফোন নাম্বারটা একটু নিয়ে নাও। ওনার phone number একটু আচ্ছা, দেবেন। আপনারা এখানে থাকেন, আপনারা কাজ করেন ফর্মালিটিগুলো। আমি ক্যামেরাম্যান, আমার সাথে আসেন। আচ্ছা, সো আসসালামু আলাইকুম। এখন আমরা 5 জনের সাথে কথা বলছি। যাদের 5 জনের টাকা দরকার, তারা কি কাজে খরচ করবে সেটা আপনাদেরকে বলছি। এখন আপনারা ভোট দিবেন যে আমরা প্রথম জনকে টাকা দিব, না দ্বিতীয় জনকে টাকা দিব, না চতুর্থ জনকে টাকা দিব, না পঞ্চম জনকে টাকা দিব। আপনারা যাকে 5 জন মানুষের মধ্যে যাকে বেশি ভোট দিবেন, কালকে আমরা তাকে ফোন দিয়ে তার ঘরে গিয়ে টাকাটা দিয়ে আসবো। ভিডিও আজকের মতো এখানেই শেষ। তাহলে আপনারা কমেন্ট করতে থাকেন কাকে দেওয়া উচিত। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।